নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী শ্রী মায়ের কথা। একজন ভক্ত মাকে জানাইল যে জপ তপ করার ইচ্ছা তাহার নাই, কারণ কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনও তেমনি আছে, মনের ময়লা একটুও কাটে নাই। মা জানাইলেন জপ করতে করতে কাটবে, মন্ত্র জপ করিতে এবং ঠাকুরকে ডাকিতে বলিলেন। কিন্তু ভক্তটি মাকে জানাইল যে জপের সময় তাহার মনকে এমন তন্ময় করিয়া দিন যেন কুচিন্তা না আসে, নচেত মন্ত্র ফেরত নিন। মা তখন ভক্তটিকে জানাইলেন যে তাহাকে মন্ত্র জপ করিতে হইবে না। মা তাহার নিকট হইতে মন্ত্র কাড়িয়া লইতেছেন ভাবিয়া আতঙ্কিত হইল। তখন সে বলিল, তবে কি মা আমি রসাতলে গেলুম? এই কথা শুনিয়া মা খুব জোরের সহিত বলিলেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। স্বামী ঈশ্বরানন্দজি বলিলেন, মা যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকি, আর যখন বাড়ি যাই অমনি মনে নানা কুচিন্তা আসে। যত চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না। মা বলিলেন, ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে, জোর করে কি ও ছাড়া যায়? সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো, আমি তো রইলুম। তুমি এ জন্মে মুক্ত হয়ে রয়েছ জানবে, ভয় কি? সময় আসলে তিনিই সব করে দেবেন। স্বামী ঈশ্বরানন্দজি বলিলেন, মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। গীতায় আছে অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও একথা অর্জুনকে বলেছিলেন। এই স্বয়ং বলায় ওই কথার আরও জোর হয়েছে। তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কি না। মা বলিলেন, হ্যাঁ সত্য। ইহার পর ভবিষ্যতে আর কোনো দিনই মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি নাই। আরেক দিন মাকে জিজ্ঞাসা করিলাম, মা ভগবানের নাম করলেও কি প্রারব্ধের ক্ষয় হয় না? মা বলিলেন, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। মাকে বলিয়াছিলাম, মা সাধন ভজন তো কিছুই করতে পারি না, আর কখনো যে কিছু করতে পারবো এমনও মনে হয় না। মা ভরসা দিয়া বলিলেন, কি আর করবে, যা করছো তাই করে যাও। মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন, আমি আছি, ভয় কি বাবা? আরেক দিন মা আরেক ভক্তকে বলিয়াছিলেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সিঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঠাই মিলে তাকে এক কোপে কাটলে, তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায়। মা বলিলেন, অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয়। ব্রহ্মচারী অশোককৃষ্ণ বলিলেন, মা আপনার অবর্তমানে কার কাছে যাব, কি হবে ভাবতে গেলে বড় ভয় হয়। মা বলিলেন, কেন? এই রাখাল টাকাল এইসব ছেলেরা রয়েছে, এরা কি কম? তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞাসা করে নেবে। কি আর জিজ্ঞাসাই বা আছে? বেশি জিজ্ঞাসা করা ভালো নয়। একটা জিনিস হজম করতে পারে না, আবার 10টা জিনিস মনের মধ্যে পুরে এটা না ওটা, কেবল এই চিন্তা। যে জিনিস পেয়েছ তাইতে ডুবে যাও। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনও যেন ছোট ছেলেটি। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখ বুজে থাকে। ও সাধু মানুষ, ওর এত সব কেন?
ওরা ইচ্ছে করলে দিন রাত ভগবানের মন দিয়ে বসে থাকতে পারে। কেবল তোমাদের মঙ্গলের জন্যে এদের নেমে থাকা, এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে, এদের সেবা করবে, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি। দেখবে মনে বল পাবে, মনে শান্তি পাবে। মা বলিলেন, যেমন করছো ওইভাবেই কাটিয়ে যাও। তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন করবে। মা বলিলেন, মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত 3টের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম। একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। যখন নবতে থাকতুম, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গা স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আমি বলিলাম, মা ধ্যান হয় না, কুণ্ডলিনী জাগ্রত করে দিন। মা বলিলেন, জাগবে বই কি, একটু ধ্যান জপ করলেই জাগবে। আপনি কি আর জাগে? ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই, সেদিন প্রণাম করেই উঠবে। যেদিন হবে আপনিই হবে। আমি বলিলাম, মা মন স্থির হয় না কেন? যখন ভগবানের বিষয়ে চিন্তা করি তখন মন নানা বিষয়ে যায়। মা বলিলেন, বিষয় বলতে টাকা কড়ি, পুত্র পরিবার, এসব বিষয়ে মন যাওয়া খারাপ। কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। ধ্যান হলো তো ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই। মা বলিলেন, করতে করতেই হবে। মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন দীপশিখার মতো, বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনেও কামনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলিয়া মা একটি গল্প বলিলেন। নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছ? ঠাকুর বললেন, নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি, মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। মা বলিলেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম জীব, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে। একেবারে বাসনা শূন্য হয় দু একটি। দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। মা বলিলেন, যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম। ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি না, যারা বাসনা শূন্য সেই একাধিই মুক্ত হবে। যোগেনকে বলায় সেও বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। মা বলিলেন, খুব নাম জপ করো, ধীরে ধীরে কর্মক্ষয় হয়। ভগবান লাভ হলে ভেতরে ভেতরে তিনি জ্ঞান চৈতন্য দেন, নিজেই জানতে পারবে। শ্রী মায়ের কথা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।